হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই লহরী চ্যাটার্জি আরাধ্যার সামনে তটিনীকে ফোন করে বলছে, তোমার বোন এসেছে এখানে স্কুলের তোমার বাচ্চাদের টিসিটা যাতে হয়ে যায় এটা অনুরোধ করতে। মানে কাল স্কুল খুলছে তো, কালকেই যেন টিসিটা ইস্যু হয়ে যায়। আমি তীব্র বিরোধিতা করেছি এর। কর্ণ চ্যাটার্জির সাথে আজকেও মিটিং আছে। আজকের মিটিংয়ে কি হবে আমি জানি না। তটিনী বলছে, আমি বুঝতে পারছি ম্যাডাম, এটা হলো স্বামী বনাম স্ত্রী লড়াই, আদর্শের লড়াই। অবশ্য কর্ণ চ্যাটার্জির মধ্যে কোনো আদর্শ নেই। উনি ছলে বলে কৌশলে যেভাবেই হোক টিসিটা ইস্যু করাতে চাইছেন, আর আপনি তার বিরোধিতা করছেন। সেজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। লহরী বলছে, কিন্তু তোমার বোন এখানে এসেছে তার পুত্রবধূর অধিকার নিয়ে। সে বলছে আমি যেন টিসি ইস্যু করে বিরোধিতা না করি। তটিনী এটা শুনে তার বোনকে ফোনটা দিতে বলছে। এরপর আরাধ্যাকে তটিনী বলছে, তুই কি বলছিস সেটা একবারও ভেবে দেখেছিস? আরাধ্যা বলছে, হ্যাঁ ভেবে দেখেছি, ভেবেচিন্তে ঠান্ডা মাথাতেই বলছি। আমার স্বামী এখন জেল কাস্টাডিতে আছে, সেটা কি তুই ভেবে দেখেছিস? ছর্দি ভাই, তুই কেন বুঝতে পারছিস না যে কর্ণ চ্যাটার্জি পিছু হটবে না? আজকেই ইস্যু হয়ে যাবে মিটিংয়ের পর। আমি তোকে বলছি, তোরা তোদের সন্তানদের একাডেমিক কেরিয়ার নিয়ে বিপদে পড়ে যাবি। এখনও বলছি, আমার কথা শোন, তোরা কোণঠাসা হয়ে যাবি। তটিনী বলছে, কোণঠাসা আমরা হয়েই গেছি, তবে আমরা ঘুরে দাঁড়িয়েছি। তখন শিবপ্রসাদ তটিনীকে জিজ্ঞাসা করছে কি হয়েছে। তটিনী তখন বলছে আরাধ্যার ব্যাপারটা, যে স্কুলে গিয়ে ও কি করছে। শিবপ্রসাদ নিজে তখন আরাধ্যার সাথে কথা বলতে চায়। এরপর আরাধ্যাকে বলছে, তোমার যা যা করার তুমি সেটা করতে পারো, আমার যা যা করণীয় আমি সেটা করব। পৃথিবীতে যা ঘটে যাক, আমি সত্যের পথ ছাড়ব না। আর কবির চ্যাটার্জির শাস্তি হবেই, তার শাস্তি হওয়াটা দরকার, কারণ ওর মধ্যে একটা ক্রিমিনাল জন্ম নিয়েছে, যে আমার সন্তানকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল। তাই আরাধ্যা, তোমার যা খুশি তুমি করতে পারো। আমি জানি লহরী চ্যাটার্জি সেটা কখনো হতে দেবে না, আর সেই বিশ্বাস নিয়েই আমরা লড়াইটা চালিয়ে যাব। তোমার শ্বশুরমশাই গুন্ডা পাঠিয়েছেন, আমাকে লক্ষ্য করে গুলি চালাতে বলেছেন, তারপর খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছেন। আর আরাধ্যা নয়, শিবপ্রসাদ এবার এটা বলতে চাইছে যে আর নয় আরাধ্যা, এবার হয় ইস্পার নয় উস্পার। এই বলে ফোনটা কেটে দেয়। আরাধ্যা এরপর লহরী চ্যাটার্জিকে বলছে, আমি আপনাকে অনুরোধ করতে পারি, আর আমার ধারণা আপনি কিছু করতে পারবেন না। লহরী বলছে, আমি তো করতে পারবই, কারণ আমি জানি যে এই স্কুলে আমার পজিশনটা কি, আর কর্ণ চ্যাটার্জিও সেটা জানে যে আজ হয় ইস্পার হবে নাই উস্পার হবে, কিন্তু টিসি ইস্যু করতে আমি দেব না। দুটো নিষ্পাপ শিশু লেখাপড়া করবে, তারা এই স্কুলেই পড়বে, তাদের লেখাপড়া করার অধিকার আছে। কোনো ব্যক্তিগত আক্রমণের জন্য তাদের কাছ থেকে তাদের এই অধিকার কেড়ে নিতে কেউ পারে না, এটা মনে রেখো। তা সে যেই হোক, আমার পুত্রবধূই হোক বা আমার স্বামী হোক বা কবির চ্যাটার্জি আমার সন্তান, যেই হোক না কেন, আমি কারোর কোনো কথা শুনব না। আরাধ্যা বলতে থাকে, ভুল করলেন আপনি। ওদিকে তটিনী শিবপ্রসাদকে জিজ্ঞাসা করছে যে কি বলছে। শিবপ্রসাদ বলছে যে আজকে তো মিটিং আছে, অনেক বচসা হবে, অনেক ঝামেলা হবে। রেজাল্টটা কি হবে তা আমি জানি না, আমার খুব চিন্তা হচ্ছে। তটিনী এরপর ভয়ে ভয়ে শিবপ্রসাদকে বলছে, আচ্ছা ওদের কি সত্যি টিসি দিয়ে দেওয়া হবে, সত্যি স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হবে? ঠিক তখনই লাট্টু আর পিকো সেখানে চলে আসে। পিকো বলছে, আমরা পড়বো মাম্মি, কালকে থেকেই তো স্কুল মাম্মি, আজকেই তো সামার ভ্যাকেশন শেষ হবে। লাট্টু বলছে, আমিও তো, কিন্তু স্কুলে যাব মাম্মি? আমি স্কুলকে ভালোবাসি, ওইখানে আমার ফ্রেন্ডসরা আছে। পিকো বলছে, আমার বেস্ট ফ্রেন্ডরা সব ওখানেই আছে। লাট্টু পিকো এরপর তাদের পাকে জড়িয়ে ধরে বলে, প্লিজ পা, আমরা পড়তে চাই। তাদের পা তখন তাদেরকে বলছে, পড়বে তোমরা, অবশ্যই পড়বে, পড়ার অধিকার সবার আছে। আমি বলছি তোমরা পড়বে, আর এটা একটা পিতার প্রতিশ্রুতি তার সন্তানদের কাছে, তোমরা ওই স্কুলেই পড়বে। এদিকে আরাধ্যার বাড়িতে বসে আরাধ্যার কিছু ফ্রেন্ডসরা আর তার মা বোন এরা সবাই এসেছে, তাকে বোঝাচ্ছে চিন্তা করবি না, কিচ্ছু হবে না। তো আর একজন যে ভালো সে বলছে যে কর্ণ চ্যাটার্জির বোঝা উচিত। তখন আরাধ্যার মা বলছে, কেন কর্ণ চ্যাটার্জি বুঝবে কেন? আয়ুষী বলছে, তটিনীরা বুঝবে না কেন? ওদেরও তো বোঝা উচিত, বাড়িটার অবস্থা কি হয়েছে সত্যি। আরাধ্যার মা বলছে, তুই কিছু চিন্তা করিস না, ওরা ঠিক টিসি পেয়ে যাবে, আর টিসি পাওয়ার পর ওদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাবে।
ব্যাস তারপরে ওরা চাপে পড়ে যাবে, তুই একদম ভাবিস না, একদম চিন্তা করিস না। আরাধ্যা বলছে চিন্তা তো হবেই, আমি কোথাও কোনো আশার আলো দেখতে পাচ্ছি না যে আমার কবির বাইরে আসবে, আমার কবির ওর সাথে আমার রিসেপশন হবে, ফুলসজ্জা হবে, আমি কোনো আশা দেখতে পাচ্ছি না। এদিকে তটিনী পরশুরামকে বলছে যে মাসকাবারি তো শেষ হয়ে এসছে, 1 মাসের মাসকাবারি আমি 1.5 মাস টেনে দিয়েছি, তার মধ্যে চালও বাড়ন্ত। পিকো বলছে মাম্মি হোয়াট ইজ চাল বাড়ন্ত? তখন তার মা বলছে এই তুই চুপ কর তো, সব সময় দেখি কখনো হোয়াট ইজ অমুক হোয়াট ইজ তমুক সব সময় বলতে থাকে। পিকো মন খারাপ হয়ে যায়। শিবপ্রসাদ বলছে আহা বাচ্চাদের তো কৌতূহল হবে, ওদের তো শিখতে হবে, জানতে হবে। তটিনী বলছে তুমি জানাও, তুমি শেখাও, প্রশ্নের ভান্ডার নিয়ে বসে আছে, আমি আর পাচ্ছি না। পিকো তখন বলছে মাম্মি হোয়াট ইজ ভান্ডার? তটিনী তখন বলছে মা এই জন্য তুমি ইউনিট টেস্টে 2 পেয়েছো, হোয়াট ইজ ভান্ডার। পরশুরাম বলছে ইংরেজি মায়ের ইংরেজি সন্তান। এরপর পরশুরাম আরও কিছু বলতে গেলে আবারও পিকো বলছে বাবা হোয়াট ইজ অমুক, বলে ভুলে যাও মা ভুলে যাও, ওই সব বলতে নেই, হ্যাঁ ভুলে যাও। এবার পিকো বলছে পা আমরা স্কুলে যাব না? বলে যাবো, আমরা স্কুলে অবশ্যই যাব, আমি বাজারটা করে নিয়ে আসি, তোমাদের টিফিনও নিয়ে আসবো, তারপর তোমাদের টিফিন সাজিয়ে দেবো, তারপর আমি তোমার মাম্মি দুজনেই তোমাদেরকে স্কুলে দিতে যাব। তটিনী বলছে বাচ্চাদের টিসি দিয়ে দেবে না তো? লহরী চ্যাটার্জিকে সকাল থেকে অনেকবার ফোন করার চেষ্টা করেছি কিন্তু পাইনি ফোনে, কালকে মিটিংয়ে কী হলো সেটাও তো জানি না। আচ্ছা স্কুল কর্তৃপক্ষ কি মজা করছে নাকি? পরশুরাম বলছে এতে স্কুল কর্তৃপক্ষের দোষ কোথায়, যা করছে তো কর্ণ চ্যাটার্জি করছে। এরপরে পরশুরাম বুঝিয়ে টুজিয়ে নিয়ে যখন বাজারে বেরোচ্ছে, তটিনী বলছে একটু চিকেন নিয়ে আসবে, ওদেরকে একটু চিকেন স্যান্ডউইচ বানিয়ে দিতাম। পরশুরাম বলছে ঠিক আছে। এরপরে লাট্টু বায়না করছে স্টিকার নিয়ে আসতে বলছে তার পাকে। তার মা বলছে উফ সব সময় অ্যানিমেশনগুলো দেখবে আর এই স্টিকারগুলো নিয়ে নিয়ে সবখানে সর্বত্র লাগাবে, এখন একদম উল্টোপাল্টা করে টাকা খরচ করতে হবে না। তখন বলছে মা কেন, এখন তো মাসের শেষ নয়। তখন এটা শুনে কিন্তু তার বাবা মা দুজনেরই খারাপ লাগে। তটিনী বলছে সরি বাবা, আমি সেইভাবে বলতে চাইনি কথাটা। তখন বলছে আই এম সরি মা, আমি বুঝতে পারিনি, পাপার কাছে তো এখন টাকা নেই। তখন পরশুরাম বলছে একদম চিন্তা করবে না লাট্টু, বাবাদের কাছে কখনো টাকা ফুরোয় না, পাদের কাছে সবসময় টাকা থাকে, আমি স্টিকার নিয়ে আসবো। ওদিকে লাট্টুকে আদর করে দিলে পিকো বলছে আমাকে আদর করবে না? পরশুরাম বলছে ওরে হিংসুটে আয়, এই বলে দুজনকে আদর করে দেয়। বলছে আমার মিষ্টি মেয়ে, আমার মা তো, এবার আমি যাই, এই বলে পরশুরাম বেরিয়ে পড়ে। এদিকে পরশুরাম বাজার করতে বেরোচ্ছে, রাস্তা দিয়ে হাঁটছে, আর একজন এসে বলে যে দাদা মানে ক্যারাম কম্পিটিশন আছে কিন্তু রাত্রে মাংস ভাত লাট্টুকে নিয়ে এসো। বলে আচ্ছা ঠিক আছে। এরপরে যখন যাচ্ছে তখন সেখানে জিৎ মুখার্জি আর তার ছেলে আসে, পরশুরামের পথ আটকায়। পরশুরাম বলছে জিৎ মুখার্জিকে বাড়িতে যান না, তটিনী আছে, গিয়ে সস্তার 1 কাপ চা খেয়ে আসুন। জিৎ মুখার্জি বলছে বিদ্রুপ করছো? পরশুরাম বলছে কেন, বিদ্রুপ করার একচেটিয়া অধিকার শুধু আপনাদেরই আছে? জিৎ মুখার্জি হাত জোর করে মানে করজোরে রিকোয়েস্ট করছে বাবা আমার মেয়েটা সদ্য বিয়ে হয়েছে, তোমরা কেসটা তুলে নাও, কেসটা তুলে নাও, আমার জামাইকে বাঁচিয়ে দাও জামাই, প্লিজ আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার মেয়েটাকে বাঁচাও, আমার জামাইটাকে বাঁচাও, ওর সদ্য বিয়ে হয়েছে বাবা, প্লিজ আমি হাত জোর করছি তোমার কাছে, কেসটা উঠিয়ে নাও, মানে এইভাবে খুব করজোর করে একটা পিতা হিসেবে রিকোয়েস্ট করছে। বলছে আমার অফিসে অনেক এমপ্লয় আছে, তাদের প্রত্যেকের পলিসি আমি তোমাকে দিয়ে করাবো, তোমার জীবনে টাকার অভাব থাকবে না, ফ্ল্যাট চাইলে ফ্ল্যাট পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে আমার টাকায় কিছু করতে হবে না, তোমাকে আমি হোম লোন করিয়ে দেবো, একটা ফোন করলেই তুমি হোম লোন পেয়ে যাবে বাবা, আমি তোমাকে বলছি, এইটুকু ক্ষমতা আমার আছে বাবা, একটু রাজি হয়ে যাও। পরশুরাম বলছে আপনি কি অনুরোধ করতে এসছেন নাকি ঘুষ দিতে এসছেন? এবার জামাই বলে চিৎকার করে ওঠে জিৎ মুখার্জি। ভানু বলছে বললাম না এই খুব জেদি, খুব টেরা, মানবে না। তটিনীর আরেক দাদা উল্টোপাল্টা কথা বলছে। পরশুরাম বলছে সবাই যদি নিজের ভালোটা বুঝে বাড়িতে মুখ লুকোয় তাহলে সমাজটা চলবে কি করে? এই যে ভদ্রলোক আমাকে বিভিন্ন কথা বলছে, অনুরোধ করছে আমার কাছে, কিন্তু আজকে আমার ছেলে মেয়েদের টিসি দেওয়া হবে। জিৎ মুখার্জি বলছে কেউ ধরাবে না, কেউ টিসি দেবে না, আমি তোমাকে বলছি আমি আমার কথা রাখবো, কেউ তোমার ছেলে মেয়েকে টিসি দেবে না, একটু আমার কথা শোনো বাবা। পরশুরাম বলছে এরকম তো বলেননি যেদিন আমার ছেলেকে কিডন্যাপ করা হয়েছিল, যখন আমার ছেলেকে কিডন্যাপ করা হয়েছিল তখন তো একবার খোঁজও নেননি, ভেবেছিলেন তটিনীর আমার কি অবস্থা হয়েছিল, একটা ছোট্ট পরিবার থেকে ফুলের মতো শিশুকে কিডন্যাপ করে নেওয়া হয়েছিল। বলছে বোঝেন মা বাবার অবস্থা কি হয়, সেদিন ওই স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরাম যদি সঠিক সময়ে না আসতো তাহলে কি হতো, সারা জীবন পুত্র শোক নিয়ে বাঁচতে পারতাম আমরা। যে মাফ করবেন খুদ শ্বশুর মশাই, আমরা আপোষ করতে পারবো না, কোনোভাবেই পারবো না। এরপরে ভানু বলছে হবে না, এদেরকে শিক্ষা দিতে হবে, বাচ্চা দুটোকে তুলে নিয়ে গিয়ে। পরশুরাম বলছে কি করবেন? বলে বাচ্চা দুটোকে তুলে নিয়ে গিয়ে ব্যাস এক চর কষে মারে ভানুকে। সবাই দেখে অবাক, চর খেয়ে তো মানে ভানুর মাথা একদম বনবনিয়ে ঘুরতে থাকে যে কি হলো রে ভাই আমার সাথে, কানে যেন বিপ বিপ এরকম আওয়াজ হচ্ছে, এক চরে অবস্থা খারাপ ভানুর। এবার তটিনীর আরেক দাদা তেড়ে গেছে, এই শিবপ্রসাদ গাঙ্গুলি এই বলে পরশুরামের কলার ধরে নিয়েছে। পরশুরাম একটা হাত দিয়ে এমনভাবে হাত ধরে যে তারও অবস্থা খারাপ। জিৎ মুখার্জি এবার বলছে কর্ণ চ্যাটার্জি ঠিক বলেছিলেন, কোনো প্রশিক্ষণপ্রাপ্ত মানুষ ছাড়া এরকমভাবে হাত ধরা সম্ভব নয়। তুমি কর্ণ চ্যাটার্জির হাতও ঠিক এইভাবে ধরেছিলে, ওনার হাতের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, অবশ্যই হয়ে গিয়েছিল। এই তটিনীর এই দাদাও বলছে যে আমারও একই অবস্থা হাতের।
এবার এদিকে জিৎ মুখার্জি বলছে, কে তুমি, বলো কে তুমি। বলছে, শিবপ্রসাদ গাঙ্গুলি, দিন আনি দিন খাই, মাসকাবারি মালপত্র শেষ হয়ে গেছে, বাড়িতে চাল বাড়ন্ত, ছেলের টিফিন কিনতে বেরিয়েছি, 500 গ্রাম চিকেন নেব, এটা দিয়ে ছেলে মেয়েদের স্যান্ডউইচ হবে, ওদিকে হয়তো ছেলে মেয়েদের টিসি ধরিয়ে দেওয়া হবে, 2 কামরার ফ্ল্যাটে থাকি, সারাদিন বাসের ট্রামে মাদুর ঝোলা হয়ে ট্রাভেল করি, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ছেলে মেয়ের মুখে খাবার তুলে দিই। পরশুরাম বলছে, আমরা খুব সুখে আছি, খুব শান্তিতে আছি। পরশুরাম বলছে, আমরা খুব সুখে আছি, খুব শান্তিতে আছি, হাত জোর করছি আপনারা আমাদের থেকে দূরে থাকুন, আমরা সত্যি খুব ভালো আছি। ভানু তো বারবার করে গালে হাত দিচ্ছে, আপনাদের অনেক টাকা আছে, কিন্তু কি বলুন তো, আপনাদের সহবত নেই, আপনাদের মানবিকতাও নেই, আপনারা সুখেও নেই। মুখার্জি জাস্ট অবাক হয়ে কথাগুলো শুনে যাচ্ছে, আর পরশুরাম বলেই চলেছে। বলছে, আপনারা মানুষ নন, আপনারা অর্থে বিকিয়ে গেছেন, চলে যান, হাত জোর করে বলছি চলে যান, আমাদেরকে আমাদের মতন বাঁচতে দিন। এরপরে পরশুরাম যখন চলে যাচ্ছে, পরশুরামের ঘাড়ে হাত দিয়ে পরশুরামকে ঘোরায়, বলে, তুমি কে? আমারও এক প্রশ্ন, কর্ণ চ্যাটার্জিরও এক প্রশ্ন, ওদিকে আরাধ্যারও এক প্রশ্ন, তুমি কে? পরশুরাম বলছে, বললাম না, শিবপ্রসাদ গাঙ্গুলি। পিতা মাতা স্ত্রী সবার নাম পরপর করে বলছে পরশুরাম, ঠিকানাটাও বলে, মানে নিজের ফুল ডিটেলস বলছে, যে সারা পৃথিবীর মধ্যে ওইটুকুই, আর ওই 600 স্কোয়ার ফিট জায়গাটা আমার। ওখানে ঢুকলে পরশুরামকে দেখে অবাক তিনজনেই। ভানু তো এখনো বিশ্বাস করতে পারছে না যে গালে সে কি খেলো, এখনো সেই ঘোর থেকে বেরোতে পারেনি। ওদিকে ওই আরেক ছেলেরও একই অবস্থা, আর জিৎ মুখার্জি জাস্ট মুখ হাঁ করে পরশুরামের কথা শুনে যাচ্ছে। পরশুরামের দিকে চললো, নিজের মতো আবার ছাতা আর ব্যাগ হাতে নিয়ে বাজার। ভানু বলছে, এই লোকটা স্বাভাবিক কেউ না, আমি বলছি স্বাভাবিক কেউ না, এই মুখোশ পরে ঘুরছে, এই ডেঞ্জারাস কেউ আছে, আর আমি কনফার্ম এই কোনো সাধারণ মধ্যবিত্ত জীবিকার লোক নয়। এদিকে আরেকজন হাত নিয়ে শেষ, বলছে, ভানু ঠিক বলছে, ও মুখোশ পরা লোক, ওর নিশ্চয় অন্য কোনো পরিচয় আছে। জিৎ মুখার্জি বলছে, চলো একবার অফিসে যাব। ভানু বলছে, কার? বলছে, ওই পরশুরামের। ভানু বলছে, কেন? জিৎ মুখার্জি বলছে, আমার মনে একটা সন্দেহ উকি মারছে, জাস্ট সন্দেহটা নিরসন করতে যাব। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।